মান্নত করা ভালো না খারাপ? খারাপ বলা যাবে না, কারণ নিষেধ না তো মান্নত করা হাদিসে। তবে মান্নত করা খুব বেশি ভালো না। মান্নত করা মানে হলো আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এটা করে দিব, এই না? আল্লাহ আমার ছেলেটা যদি জিপিএ 5 পায়, আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশে আছে, বিপদে আছে, দূর হয়, তাহলে আমি একটা ছাগল দান করব। এটা হলো মান্নত। এখন গরুও মান্নত করে, আচ্ছা ভালো কথা। এই দান না করে সরাসরি যদি কেউ দান করে সেটা উত্তম। আগে দান করেন, এরপরে বলেন আল্লাহ দান করলে মুসিবত দূর হয়, আমি দান করলাম, আল্লাহ আপনি মুসিবত দূর করে দেন। এটা হলো সুন্নাত এবং সঠিক নিয়ম। আর বখিল মানুষের কাম হলো, হাদিসে আসছে ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখিল, মান্নতের মাধ্যমে বখিলের সম্পদ বাহির করা হয়। যে এমনে দিতে চায় না ডাইরেক্ট, সে আল্লাহকে ঠেকায় দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহকে ঠেকানো যায়? মানে আল্লাহরে আটকায় দেয়। আসলে তো আটকান জানা, সে মনে করে আল্লাহর আটকায় দেয়, বলে যে আল্লাহ আগে তুমি এই কাজটা করাই দাও, তারপরে আমি গরুটা দিব। তার মানে আগে তুমি দাও, তারপরে আমি দিব। এই জিনিসটা কি সুন্দর হয়? না। এজন্য দিতে চাইলে ডাইরেক্ট দিবেন। যাই হোক, তারপরেও যদি কেউ মান্নত করতে চায় সেটা নিষেধ না। মান্নত করতে চাইলে সেটা কি না? নিষেধ না। তবে মান্নত মাজারে চলবে না। মান্নত মাজারে মান্নতের টাকা কে খায়? ভণ্ডরা খায়। সন্দেহ আছে কোন? মাজার ব্যবসায়ীরা খায়। সন্দেহ আছে কোন? মাজারে যিনি সাহিত্য আছেন, তিনি যদি আল্লাহর কোন নেককার বান্দা হন, তো ওই টাকা কি উনি খায়? ওনার কোন উপকারে আসে? মানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযর ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়াতি বিখাইর। রাসূলুল্লাহ মানত করতে নিষেধ করেছেন। মানতের মাধ্যমে বিপদ কাটে না, কল্যাণ আসে। ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বখিল, কৃপণ যে দান করতে চায় না, এই ধরনের বিপদ দিয়ে মানত দিয়ে তার থেকে কিছু বের করা হয়। আসলে হাদিস শরীফে রাসূলুল্লাহ বারবার বলেছেন বিপদ কাটে দানের মাধ্যমে। দান আর মানতের ভিতরে পার্থক্যটা কি? দান হলো নিঃস্বার্থ। আপনি বিপদে আছেন, আল্লাহ আমার কাছে 20 টাকা আছে, 10টা আপনার জন্য আমি গরিবকে, এতিমকে, বিধবাকে, অসহায় মানুষকে দিলাম, আপনি আমার বিপদ কাটিয়ে দেন। এটা হলো দান। আর মানত হলো আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে, চুক্তিতে যাওয়া। অর্থাৎ এটা প্রথমত শুরু হয় অবিশ্বাস থেকে। আমি যদি 20 টাকা, 100 টাকা, 2 লাখ টাকা আল্লাহর জন্য দিয়ে দিই, যদি আল্লাহ বিপদ না কাটান, কাজে অত আস্থা রাখার দরকার নেই। নাউজুবিল্লাহ। এই ধরনের একটা চেতনা থেকে মানতের শুরু। এরপরেও যদি মানত করা হয়, সেটা হলো আল্লাহকে একমাত্র, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন আমার সালাত, আমার দৈহিক ইবাদত, ওয়া নুসুক, আমার এই দান, কুরবানি, উৎসর্গ জাতীয় সকল ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু, সব একমাত্র আল্লাহর। কাজে আমাদের মানত, উৎসর্গ, দান একমাত্র আল্লাহকে খুশি। মান্নত করা কিন্তু এমনি ইসলাম খুব এনকারেজ করেন। এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করেন। কারণ বলেছেন যে ইন্নান নাযরা লা ইয়াতি বিশাইইন ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। মান্নত আসলে মানুষের জন্য খুব বেশি যে কল্যাণ নিয়ে আসে তা না, বরং যারা বখিল লোক, বখিল মানে হচ্ছে কৃপণ, মান্নতের মাধ্যমে কৃপণ লোকদের কাছ থেকে আল্লাহ কিছু সম্পদ বের করে নিয়ে যান। অর্থাৎ এই লোক ভালো অবস্থায় আল্লাহর কাছে কিছু দান করে না, যখনই বিপদে পড়ে তখনই মানত করে, তার মাধ্যমে আল্লাহ কিছু বের করে, সম্পদ তার বের করে নিয়ে যান। অতএব মান্নত নিয়ে যান বলতে তো আপনি বলছেন নিয়ে যান মানে হচ্ছে ভালো কাজে দান করবে। অবশ্যই সেটা আমি পরে বলছি, ভালো জায়গায় তিনি দান করেন। যেমন ধরেন হয়তো বা কেউ মানত করছেন যে আল্লাহ আমি যদি এই বিপদটা যদি আমার উদ্ধার হতে, আমি একটা গরু তোমার রাস্তায়, মানে আমি জবাই করে দেবো, সাধারণ মানুষের, গরিব দুঃখীদেরকে দেবো। এরাই কিন্তু কোনোদিন তিনি আল্লাহ রাস্তায় দান করেন নাই, এখন বিপদে পড়ার পরে দান করেছে। কেউ বলছে আল্লাহ আমি বিপদ উদ্ধার হতে আমি উমরা করব, ওই উমরা এর আগে কিন্তু তার উপর আর আগে তার সামর্থ্য ছিল কিন্তু কখনো করেন না, এখন বিপদে পড়ার কারণে করেছেন। তাহলে বোঝা যাচ্ছে মান্নতের মাধ্যমে আল্লাহ কি করেন, আল্লাহ বখিলের কাছ থেকে কিছু জিনিস বের করে নিয়ে যান। কেউ যদি মান্নত করে তাহলে তাকে মান্নত পূরণ করতেই হবে। অবশ্যই যাতে তারা তাদের মান্নত গুলো পূর্ণ করে। কোরআন আল্লাহ সুবহানাহু বহু জায়গায় মান্নত পূর্ণকারীদের
প্রশংসা করেছেন, যারা মানত করেছে পরবর্তী পূর্ণ করেছে। কোন মানত তিনি পূর্ণ করবেন? রাসূলুল্লাহ বলেছেন, মান নাযারা ফি মা'রুফিন, কেউ যদি কোন ভালো কাজের ভালো ক্ষেত্রে মান্নত করে, সঠিক মান্নত করে, তাহলে সে সেটি পূর্ণ করবে। আর যদি কেউ খারাপ মান্নত করে তাহলে এটি পূর্ণ করবে না। যেমন ধরুন, খারাপ মানতের একটা নিয়ত, একটা সিস্টেম হলো মাজারে মানত করলো, আপনি মাজারে মানত করে, এটা হারাম, এটা সে পূর্ণ করবে না। কেউ মানত করলো আমি ওই লোককে মেরে ফেলবো, এটা তিনি পূরণ করবেন না। ভালো মানুষ, যেমন আমি 2 রাকাত সালাত আদায় করব, আমি ওমরা করব, আমি হজ করব, আমি দান করব ইত্যাদি তিনি মানত করলেন, এই মানতগুলো তিনি পূর্ণ করবেন। হারাম যে মানত করবে এই মানত তিনি পূর্ণ করবেন না। যেমন স্বামী স্ত্রী রাগারাগি করে, স্ত্রীকে স্বামী বলল তোমার সাথে আমি আর মৃত্যু পর্যন্ত কোনোদিন কথা বলবো না, এই মানত তিনি করবেন না, কারণ এই মানত করা তার জন্য নিষিদ্ধ। এই মানত তিনি পূর্ণ করবেন না, তার জন্য নিষিদ্ধ। এই জাতীয় কেউ যদি কোনো হারাম জিনিসের মান্নত করে তাহলে তিনি পূর্ণ করবেন না একদিকে, দ্বিতীয়ত হচ্ছে তার বিনিময়ে তিনি বরং 3 দিন রোজা রাখবেন অথবা 10 জন মিসকিনকে তিনি খাবার খাওয়িয়ে দেবেন, খাদ্য দিয়ে দেবেন, তাহলে তার এই মান্যতের বিপরীতে তার কাজ হবে এবং তিনি মান্যত তিনি ভঙ্গ করবেন। এখন নিয়ত করেছেন এতিমখানা কিছু খানা দিবেন, খাবার খাওয়ান বাচ্চাদেরকে, ছাত্রদেরকে। এই এতিমখানার ইমাম সাহেব বা শিক্ষক বললেন যে খাওয়ান দেওয়ার কাজ নাই, তাদের শীতের দিনে কাপড় চোপড় দরকার, টাকা দিয়ে খাওয়াবেন, কাপড় চোপড় কিনে দেন। এইটা যদি ঠিক আছে না, ফতোয়া পাওয়া গেছে আমার আগে, এটা ঠিক আছে যদি আপনি কোনো নিয়ত না করেন। নিয়ত করা আর এমনি আল্লাহর রাস্তায় দান করার খেয়াল করেছেন, আমার মনে আসছে আমি এতিমখানা লোকদেরকে খাওয়াইতে চাই, কোনো মানত করিনি, এমনি একটু মনে একটু খেয়াল আসে, তা আমি এতিমখানার শিক্ষককে আলাপ করলাম, তিনি বলে যে না, খাবার তো কোনো রকমই চলে, আপনি যখন আরজু করেছেন শীতের কাপড় কিনে দেন, তাহলে ঠিক আছে আমি দিতে পারবো, আরো ভালো হবে। কিন্তু যদি আমার নিয়ত থাকে আমার এই কাজটা সম্পন্ন হলে আমি ওই এতিমখানা 50 জন এতিমকে খাওয়াবো, আর আমার কাজটা হয়েছে, এখন এইটা আমার মানত পূরণ করা কি ওয়াজিব, এইটাকে আমি কি চেঞ্জ করতে পারবো না। এইটাকে যদি ইমাম সাহেব বা শিক্ষক ফতোয়া দিয়ে থাকেন, ভুল ফতোয়া দিয়েছেন, তার গুনাহ হবে এই ফতোয়া দেওয়ার জন্য, এবং আপনার মানত পুরা হয় নাই, আপনাকে মানত পুরা করতে হবে। যে তরিকায় মানত করেছেন, যে জিনিসের মানত করেছেন, সেটাকে ওই তরিকায় ওই জিনিসের মাধ্যমেই কার্যকরী করতে হবে। আপনি গরু মানত করেছেন, আল্লাহ দিবেন, অসুখ ভালো হয়ে গেলে, এখন চিন্তা করলেন যে গরু না দিয়ে যদি টাকা ভাগ করে দিতে আরো বেশি উপকার হবে, হবে না। মানত পুরা, গরু আর টাকা দিয়েছেন সদকা হবে, কিন্তু আপনার মানতের ওয়াজিব মানত তরক করার গুনাহ নিয়ে আল্লাহর কাছে উঠবেন। শুধু এমন মানত যদি করে যেই মানত পূরণ করা সম্ভব না, কেউ যদি বলে এমন মানত করলাম ভালো হয়ে গেলে কাবা ঘরে গিয়া একটু গেলাফ লটকাই দেব, কাবা ঘরের মধ্যে এক গেলাফ লটকাইতে পারবে? এইটা পূরণ করতে পারবে না। তাহলে কি করবে? এই টাকাটা সে যে কোনো মসজিদে দিয়ে দিবে, মসজিদের আল্লাহর মসজিদের কাজে লাগবে, কারণ আল্লাহর ঘরের কাজে দিতে চেয়েছে, আল্লাহর যে কোনো ঘরে দিলে হবে, কারণ ওই ঘরে টাকা নেওয়ার ব্যবস্থা নাই। ওইটা ছাড়া বাকি যে ফর্মে নিয়ত করেছেন ওই ফর্মে পূরণ করতে হবে। মানতের কথা খেয়াল রাখবেন, পার্থক্যটা খেয়াল করবেন। আর একটা হলো আমার খেয়াল এসেছে গরিবকে দেবো, খেয়াল এসেছে মসজিদ বানাবো, খেয়াল এসেছে, কিন্তু কোনো নিয়ত করি নাই, আমি এটাকে চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা, যেখানে প্রয়োজন বেশি সেখানে দিতে পারবো। আমি মানত করেছি আমার ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাহলে শাহজালালের মাজারে আমি একটা খাসি দেব। জি, আপনি আপনার ছেলের ব্যাপারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে খাসি দেওয়ার মানত করেছেন, এই মানত আপনার পালন করা অবৈধ। ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যে ব্যক্তি আল্লাহর কোন মাসিয়াতের মানত করেছে সে যাতে সেই মাসিয়াতের কাজটি না করে, সে পাপাচারের কাজটি না করে, এটা করা যাবে না। আপনি এটা করবেন না, আপনার উপরে কোনো কিছু আর ফরজ নেই। যে যেটা মানত করেছিলেন এটা হারাম, অতএব এই হারামটা করার কোনো সুযোগ নেই, এই মান্যতের কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। মানত পূর্ণ করা এটা অনেক বড় ধরনের একটা ইবাদত। ওয়া ইউফুনা বিনাযরিহিম,
মুমিনদের যে বৈশিষ্ট্যের কিছু লিস্ট আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন, মুমিনরা কেমন হবে, তাদের কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, সেখানে কিন্তু আল্লাহ বলেছেন যে মুমিনরা যখন মানত করে তারা মানত ভঙ্গ করে না, মানত পূর্ণ করে। আপনাকে অবশ্যই মানত পূর্ণ করতে হবে। মানত তো একটা কমিটমেন্ট। মানত হচ্ছে আল্লাহর সাথে দেয়া একটা কমিটমেন্ট, যেখানে মানুষের সাথে কমিটমেন্ট দেওয়ার ব্যাপারেই বলা হয়েছে যে তুমি ওয়াদা দিলে ওয়াদা রাখতে হবে। আর ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিয়ে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে মানুষের ক্ষেত্রে বলা হয়েছে এটা ওয়ান অফ দ্য সাইন অফ হিপোক্রেসি, এটা মুনাফিকের একটা আলামত। আর সেক্ষেত্রে আল্লাহকে আপনি কমিটমেন্ট দিয়ে এটা ভঙ্গ করতে পারবেন না। আপনি যদি মানত করেন, মানতের ফলাফল পান, সেক্ষেত্রে আপনার উপর মানত পূর্ণ করা ওয়াজিব। কোন কারণে যদি মানত পূর্ণ করা না হয় তাহলে তাকে কাফারা দিতে হবে। আর মানতের কাফারা হচ্ছে ইয়ামিনের কাফারা, 10টি রোজা তার রাখতে হবে। জি, আচ্ছা, বেশি বেশি মানত করার কি আসলে এরকম কোনো জরুরত আছে কিনা ইসলামে? আসলে মানত করতেই হবে এমন কোনো, কেউ একটা স্বপ্নে দেখলো এটা খারাপ স্বপ্ন, অনেকে চিন্তা করে আমি খারাপ স্বপ্ন দিয়ে একটা সদকা করতে হবে, একটা মানত করব, বা একটা জিনিস সফলতার সফলতা সে পেয়েছে, এখন সে চিন্তা করলো আমার মানত করতে হবে। আসলে কি মানতটা আসলে কি? এই জিনিসটা যেহেতু প্রসঙ্গ এসেছে, আমরা এটা নিয়ে ডিসকাস করব। আপনি যেটা বললেন যে বিপদে পড়লো, কিছু চ্যারিটি করলো, সাদাকা করলো, এটা হাদিসে আছে যে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান এটা মানুষের বিপদকে দূর করে দেয়। আপনি দানের মধ্য দিয়ে অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা পেতে পারেন। আর মানতের যে প্রসঙ্গটা এসেছে, এটা দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে আমি বলে রাখছি, কন্ডিশনাল মানত জায়েজ নেই। মানত হচ্ছে মিনাত তাকাররুবাত। আপনি যেমনি নফল কোরআন তেলাওয়াত করেন, নফল তাসবিহ পড়েন, নফল ইবাদত করেন, মানতটাও এরকম একটা ইবাদত। কিন্তু আল্লাহর সাথে আপনি কন্ডিশনে যেতে পারবেন না। আপনি মানত করলেন যে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি আগামীকাল রোজা রাখবো, মানত করলাম, এবং আপনার উপর আবশ্যক হচ্ছে আপনি রোজা রেখে মানতটা পূর্ণ করবেন। কিন্তু আপনি কন্ডিশনে যেতে পারবেন না যে আল্লাহ তুমি যদি এই পরীক্ষায় আমাকে A+ পাওয়ার সুযোগ দাও, A+টা পেলে আমি এটা করব। আল্লাহর সাথে কন্ডিশনে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ ছাড়া কারো নামে যে মানত হয় ওটা খাওয়া শুকরের গোশত খাওয়া এক সমান। নিষেধ করেছেন কে? সূরা বাকারার 173 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুদ দাম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, হারাম করা হয়েছে রক্ত, হারাম করা হয়েছে শুকরের গোশত, হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া যাদের নামে তোমরা মানত মানো। আছে না নাই? কথা কম আসেনি? মানত মানবো কার নামে? খাওয়াবো কার নামে? ভালোবাসবো কার জন্য? এতিমখানায় দেব কার জন্য? হেফজখানা চালন করব কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ নেকির কাজে মানত করতে পারে। মানুষ যদি নেকির কাজে মানত করে থাকে তাহলে তাকে পূর্ণ করতে হবে। আর যদি মানুষ পাপের কাজে মানত করে থাকে ফালায়াকজি, তাহলে তাকে পূর্ণ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। তবে তিনি এই কথা বলেছেন যে মানুষ কোনো ব্যাপারে মানত করলে তার উপকার হয় এ কথা নয়, বরং মানতের মাধ্যমে তার কৃপণতা দূর করা হয় মাত্র। হাদিস বুখারী মুসলিম। কিন্তু মানত যদি নেকির ব্যাপারে করে থাকে তাহলে তাকে পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওইসব মানুষ যারা মানত পূর্ণ করে তাদের জন্য কল্যাণ রয়েছে। হাদিসেও প্রমাণিত হয় যে মানুষ যদি নেকির কাজে মানত মেনে থাকে তাহলে তাকে পূর্ণ করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, আমি জাহেলিয়াতের যুগে কাবা ঘরে একদিন ইতিকাফ করব এর মানত মেনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মানত পূর্ণ করে নাও। বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মানত করে থাকলে তাকে মানত পূর্ণ করতে হবে। তবে মানত পূর্ণ করতে পারলো না, এই সময়ে যদি ও মারা যায় তাহলে কি হবে? এই সময়ে মারা গেলে তার মানতের কাফারা নেই, তবে
তার অভিভাবক যারা, তারা এই সিয়াম, মানতের সিয়াম করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাজারা বিসিয়ামিন সুম্মা মাতা, কোন মানুষ যদি সিয়ামের মানত মারে তারপরে মারা যায়, তাহলে ফাসামা ওয়ালিউহু, তার অভিভাবক যারা, তারা সেটা পূর্ণ করে নেবে। হাদিস বুখারী মুসলিম। মান্নত মানান এই ক্ষেত্রে আল্লাহর সাথে শর্ত লাগানো বেয়াদবি। এজন্য মান্নত দিয়ে কোনো বরকত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন হাদিসে মান্নত করতে নিষেধ করেছেন, কিন্তু মান্নত করে নাও তো পুরা করতে হবে, লা তানজুরু, মান্নত করিও না। তারপরে যদি কেউ মান্নত মানে লা ইউগনি মিনাল হাক্কি শাইআ মিনাল কদরি শাইআ, তাকদীরে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না। আমার ছেলেটা যদি অসুস্থ আছে, সুস্থ হয়ে যায়, আমার ছেলেটা যদি ফার্স্ট ডিভিশনে পাস করে, আমার ছেলে যদি সৌদি আরব চলে যায়, তাহলে আমি একটা খাসি জবাই করে খাওয়াবো। ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বখিলের ধন সম্পদ এই রাস্তা দিয়ে বের করা হয়, ফায়দা কিছু হয় না। কেন ফায়দা হয় না? কারণ আল্লাহর সাথে বেয়াদবি করেছে, শর্ত লাগাচ্ছেন যে আল্লাহ তুমি যদি আমার ছেলেকে সৌদি আরব পৌঁছে দাও, তাহলে গরিব গুরবাকে একটি খাসি খেতে দেবো। আল্লাহ যদি আমার ছেলেকে তুমি যদি পড়ায় মনটা লাগিয়ে, মনের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহকে যেন এ বলছে যে আল্লাহ আমার ছেলের যদি মাদ্রাসায় পড়াশোনায় মনটা লাগিয়ে দাও, তাহলে 10টা রোজা রাখবো তোমার জন্য, না হলে রাখবো না, হাত টেনে নেবো আমি। যদি আমাকে বলেন যে আপনি যদি এই কাজটা করে দেন, তাহলে আপনাকে আজকে দাওয়াত দেবো, নিব দাওয়াত? আমি একটা নালায়েক অযোগ্য আল্লাহর বান্দা, সেইটাই দাওয়াত কবুল করবো না। তা আল্লাহ কেন করে আপনার এই ইবাদতবন্দি কবুল করবেন, নজর কবুল করবেন না? বেয়াদবি, আল্লাহ শর্ত লাগানো। তাহলে সুন্নতি তরিকা কি? হ্যাঁ, সুন্নতি তরিকা সাদকা করা, দিয়ে দেওয়া। আল্লাহ আমি রোজা রাখছি, 10টি রোজা শুরু করে দিয়েছি, আল্লাহ আমি রোজা রাখছি, আল্লাহ আমার ছেলেটার মন তুমি পড়ায় লাগিয়ে দাও। কত সুন্দর কথা। মান্নত করে যে যদি আমার অমুক কাজটি হয়ে যায়, তাহলে আমি আল্লাহর রাস্তায় এত টাকা বা এটা দান করব, তাহলে এই মান্নত পূরণ করা তার জন্য ওয়াজিব হয়। এবং সেটি টাকা তাদেরকেই প্রদান করা যায়, সম্পদ তাদেরকেই প্রদান করা যায় যারা মাসারিফে যাকাত, অর্থাৎ যারা যাকাত খাবারের উপযুক্ত, তাদেরকে তখন মান্নতের টাকা দিতে হয়। মানত করার ব্যাপারে শরীয়ত উৎসাহ দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু লা ইয়াতি বিখাইর, মানত কোনদিন কল্যাণ কিছু নিয়ে আসে না। আপনি বললেন যে আমি 1 লাখ টাকা পাওয়ার পর যদি কোনো আমার ছেলে চাকরি পায়, এই জাতীয় কথা তো জায়েজ নাই। কেন জায়েজ নাই? মানে আপনি নামাজ পড়তে চান না, শুধু ছেলে চাকরির জন্য নামাজটা পড়বেন। আপনি আল্লাহর উপরে একটা ঠেক দিলেন আর কি, যে আল্লাহ তুমি দিলে আমি দিব, তুমি দিলে আমি দিব। মানে কত বড় কিপ টেস্ট দেখেন, দিতে চাই। এদের রাসূল বলছেন যে মানত হচ্ছে বখিল, বখিলের কাজ। বখিল দিতে চায় না, সে চায় আমারও দিলে আমি দিব না, দিব না, মনে চলে আল্লাহ ওর ইবাদতের প্রতি মুখাপেক্ষী। এই জন্য আন-নাযরুল্লাহ ইয়াতি বিখাইর, মানত কখনো কল্যাণ নিয়ে আসে না। ওয়াইন্নামা ইস্তাখরাজু মিন মালিল বাখিল, বখিলের সম্পদ বের করে মানত দিয়ে। এই জন্য মানত করা যাবে না, মানত নিষিদ্ধ। কিন্তু মানত করলে, ভালো কাজের মানত করলে সেটা পূরণ করতে হবে। বেদাল বলছে নিজে। এই জন্য আল্লাহ তাআলা মানত পূরণ করার কথা উল্লেখ করেছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আবার বলছে ওয়াল ইউফু নুযুরহুম, মানত যদি ভালো কাজের করে পূরণ করতে হবে। মানুষ ভালো কাজ করছেন, যে আপনি 10 টাকা আমল করবেন, করতে হবে। আল্লাহ রাহে একটা কোরবানি করবেন, দিতে হবে, দিয়ে দিতে হবে, দিবেন, দিতে হবে। নিয়ত পূর্ণ হোক অথবা না হোক, হ্যাঁ, নিয়ত পূর্ণ না হইলে না, নিয়ত না হলেও দিতে হইব, এটা পূর্ণ না হলেও দিতে হইব। নিয়ত পূর্ণ হওয়ার শর্ত না, মানত করলে, এটা ঠিক কথা হচ্ছে প্রশ্ন, মানত করছে পূর্ণ হয় না, তাও দিতে হইব ভালো কাজ হইলে। আর মানত করছেন খারাপ কাজের, পূর্ণ হয়ে গেছে, তাও দিতে হবে না। মানত করছেন শাহজালাল দরগায় একটা গরু পাঠাবেন, যদি ছেলে চাকরি পায়, চাকরি পাইছে কিন্তু পাঠাবেন না, জায়েজ নাই, শিরক হয়ে যাবে। মানত করছেন 1 লাখ টাকা নামাজ, 1 লাখ সহজ কথা, কঠিন না, পারে না। মানত করে সারা বছর রোজা রাখবেন, পারবে কিনা কেউ? পারবে না। এই জন্য যদি কেউ মানত করে পূরণ করতে না পারে, তার কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে কাফারাতুল ইয়ামিন, শপথের কাফারা।
তিনি 10 জন মিসকিন খাওয়াবেন অথবা 10 জনকে কাপড় দিবেন। আর যদি দুইটার কোনোটাই না পারেন তাহলে তিনি 3 দিন পর রোজা রাখবেন, 3টা রোজা রাখবেন। এই মানত থেকে বের হইতে আসতে হবে, কষ্টকর জিনিস এটা, এই জন্য মানত করা উচিত না। বরং আপনার উচিত হবে মানত না করে কাজটা করে ফেলা। কিরকম? আল্লাহ আমি এটা দান করছি, আল্লাহর ওসিলায় আমার ছেলেটাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি এটা দান করছি, আমার ছেলেটা সুস্থ করে দাও। দিয়ে দিয়া আল্লাহ তুমি দিলে এর পরে দিব, এটা না, আমি আগে দিয়ে দিয়ে আল্লাহর কাছে চাই, এটা হলো নিয়ম। সাজদা করা শিরক, মান্নত করা শিরক, চুমাচামি করা বেদাত। তা আমরা কেমন মুসলমান যে পীরের কাছে চাই, মাজারে চাই? ওটা কি মুসলমানের কাজ না ইবলিসের বড় ভাইয়ের কাজ? পীরের কাছে যাবেন দোয়া নিতে, সোহবত নিতে, দিন শিখতে, কিছু চাইতে নয়। আল্লাহর ওলির মাজারে যাবেন জিয়ারত করতে, বরকত নিতে, তাওয়াজ্জু নিতে। মাজারে মান্নত করা শিরক, মাজারে সাজদা করা শিরক, মাজার ধুয়ে পানি খাওয়া বেদাত। এই সব বেদাতি কাজ মুসলমান করতে পারে না, এটা মুশরিকের কাজ, ঠিক কিনা বলেন? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। কোন পীর, কোন মাজার, কোন বাজার, কোন পাথর, কোন সৌধ, কোন মিনার, কোন প্রতিমা, কোন ভাস্কর্য, কোন ব্যক্তি বা বস্তুর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করা যাবে না। আপনারা করেন? আপনারা মূর্তি পূজা করেন না, কিন্তু আপনাদের দেশে পীর পূজা আছে। আপনারা মূর্তি পূজা করেন না, মাজার পূজা করেন, আপনারা মিনার পূজা করেন, আপনারা সৌদের পূজা করেন, ঠিক কিনা বলে? এই শিরক ছাড়তে হবে, এই শিরক ছাড়তে হবে। ইবাদত হবে কার? সেই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। মুসলমান নামধারীদেরকে আমি দেখতেছি পীরের ছবি গলায় লটকে নামাজ পড়ে আছে আপনাদের দেশে। এটা শিরক কিনা বলে? ছোট শিরক না শিরকে আকবার? তারপর দেখা যায় মাজারে সাজদা করে, পীরকে সাজদা করে। আপনি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে লাভ আছে। কি আছে? কারণ আল্লাহর ওলি মারা গেলে তার ক্ষমতা কমে না বাড়ে? যারা বলেন কমে না বাড়ে। হযরত মোল্লা আলী কারি মিশকাতুশ শরমের কাতে লিখেছেন, ওয়া ইযা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়্যাতু মিনাল আলাইক ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা। আল্লাহর ওলিদের রুহু দেহ পিঞ্জরা থেকে বের হলে ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে মিলিত হয়, তখন আল্লাহ তার ওলিকে মালাকি ক্ষমতা দান করেন। আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করতে যাবেন, কিন্তু ওখানে যে মাথা নত করা শিরক, সাজদা করা শিরক, মান্নত করা শিরক, চুমাচামি করা বেদাত, এগুলো করবেন না। সাজদা একমাত্র আল্লাহর জন্য। কোন পীর ফকির, মরা, খাড়া, আম গাছ, জাম গাছ, বট গাছ, মাজার, মিনার, সৌধ, কোনো কিছুর সামনে মস্তক নত করা যাবে না। এটা শিরকে আকবার। মাজারে মান্নত করা শিরক, মাজার যে সাজদা দেওয়া শিরক, মাজার যে চুমা দেওয়া হারাম, মাজারে মস্তক নত করা হারাম, মাজার গোসল দিয়ে গোসল শরীফের নামে পানি খাওয়া বেদাত এবং হারাম। একদিকে পর্দাওয়ালা আরেকদিকে খোলা, এটাকে বলা হয় দফ। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছিলাম আপনার সামনে এসে আমি দফ বাজাবো। নবীজি বলেন, আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্নত পূর্ণ করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দ্বিতীয় মান্যতটা ছিল অমুক জায়গায় গিয়ে একটা পশু জবাই করব মানুষকে খাওয়ানোর জন্য। নির্দিষ্ট একটা জায়গার কথা বললেন, অমুক জায়গায় আমি একটা পশু জবাই করব, ধরেন একটা গরু জবাই করবেন বা একটা উট নহর করবেন, করে তারপরে মানুষকে খাওয়াবেন, এই মান্যত করেছিলাম। নির্দিষ্ট জায়গায় মান্যত, নির্দিষ্ট জায়গায় পশু মান্যত করলেন। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, তোমার এই মান্যত কি কোনো দেব দেবীর জন্য নাকি আল্লাহর জন্য? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মান্যতটা আমার আল্লাহর জন্যই, কোনো দেব দেবী মূর্তির জন্য না। আমার নবীজি তখন এক কথাই বলে দিলেন, আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্যত পুরা করো। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায়, কেউ যদি আল্লাহর নামে, আল্লাহর ওলির দরবারে কোন হালাল পশু মান্যত করে, আল্লাহর হাবিবের অনুমোদন দ্বারা বোঝা যায় এটা জায়েজ, 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 জায়েজ। আল্লাহর রাসূলের ফতোয়ার উপরে আর কোনো ফতোয়া চলবে না।
গায়রুল্লাহর নামে নয়, আল্লাহর নামে আল্লাহর ওলির দরবার আমরা মান্নত করি। আমরা যদি কোন ইয়াতিমখানায় গরু মান্নত করি, ছাগল মান্নত করি, অনেকেই করে দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ফতোয়া দেই না, মারহাবা দেই, দোয়া করি এবং আমরা বলি আপনারাও দিবেন। ইয়াতিমখানায়, হেফজখানায় যেখানে আলেম ওলামা পড়েন পড়ান, সেখানে আপনারা দিবেন, মান্নত করবেন, আমরা ওটাও উৎসাহ দেই। কিন্তু আফসোস হলো আল্লাহর ওলির দরবারে তো বহু মেহমান মুসাফির থাকে, ইয়াতিম থাকে, মিসকিন থাকে, বহু রকমের মানুষ আল্লাহর ওলিদের দরবারে থাকে, মেহমান হিসেবে থাকে, মাদ্রাসা থাকে, ইয়াতিমখানা থাকে, হেফজখানা থাকে, বহু রকমের মানুষ সেখানে থাকে। অথচ সে আল্লাহর ওলিদের দরবারে যখন হালাল পশু মান্নত করা হয়, এক শ্রেণীর ভাইরা বলে থাকেন এটা শিরক, হারাম। আমি স্পষ্ট ভাষায় বলছি, শোনো, পাইকারি দর একটা জিনিসকে হারাম বলা যায় না। হারাম বলতে হলে এটার জন্য কাতঈ দলিল লাগে, অকাট্য দলিল লাগে। তোমার হুজুর বলছে হারাম, এই পাইকারি ফতোয়া চলবে না। আমি জায়েজ বলছি রাসূলের হাদিস দিয়া, সহিহ হাদিস দ্বারা। প্রিয় ভাইরা আমার, অনুরোধ করে এটা বলে যায়, যেমন দুইটা হাদিস মনে রাখবেন। সিহাহ সিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ রয়েছে, ইয়াদ ইবনে হিমার বলেন, আন্নাহু ইহদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকাতান, যে নিশ্চয় তিনি আল্লাহর রাসূলকে একটা উষ্ট্রি হাদিয়া দিয়েছেন। উষ্ট্রি, উট, একটা উট আল্লাহর রাসূলকে হাদিয়া দিয়েছে। আর ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, আন আব্দুল্লাহ ইবনে বুশরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اهديت للنبي صلى الله عليه وسلم شاءتان। সুবহানাল্লাহ। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার মানুষ, মুমিন মুসলমানেরা শুনো, নবীর সাহাবী বলেন, আহদাইতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআতান, আমি আমার দয়াল নবীজিকে হাদিয়া হিসেবে একটা ছাগল দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে সাহাবারা উট হাদিয়া দিয়েছে, ছাগল বা ভেড়া বকরি এগুলি হাদিয়া দিয়েছে। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিদেরকেও কেউ যদি তাদের সামর্থ্য অনুযায়ী হাদিয়া হিসেবে হালাল পশু দেয়, সাহাবীদের আমল অনুযায়ী তার জায়েজ, বরং সওয়াবের কাজ। আল্লাহর ওলিদের দরবারে দিলে, আল্লাহর ওলির দরবারে মেহমানরা খায়, ওই দরবারে আরো বহু ওলি আল্লাহরা বিচরণ করে। যেমন আমরাও দেই, বিশ্ব জাকের মঞ্জিলে নজরানা দিই, হাদিয়া হিসেবে হালাল পশু দেই। প্রতি বছরই আমিও দেওয়ার চেষ্টা করি, একটা অন্তত গরু দেওয়ার চেষ্টা করি। কেন দেই? ওখানে অনেক মানুষ মেহমান, আমি আমার পীরের হাদিয়াও দিলাম, মানুষের আমার দেওয়া একটা হাদিয়ার মাধ্যমে রিজিক, আল্লাহ দেওয়া রিজিক আহার করতে পারলো, বহু লাভ। আরে ওয়াহাবীরা না খাওয়া, আল্লাহর ওলির দরবারে ফকিরদেরকে খাওয়াও, দুনিয়া আখিরাতে কামিয়াবি হবে। কবর বা মাজারে বা কোনো পীরের উদ্দেশ্যে মান্নত করার হুকুম কি? মান্নত হবে আল্লাহর জন্য। কার জন্য? কোন পীরের নামে মান্নত চলবে না, মাজারের নামে মানত চলবে না। তবে মান্নত যেটা করলেন, গরু খাসি যেটা করলেন মান্নত, এটা তো আর ওই পীর বাবা খাবে না। অনেক মুতাওয়াল্লি খায়, পেট পূজারি মুতাওয়াল্লি। মাজারের মুতাওয়াল্লির পেট হলো সামনে এক হাত, এখানে পেট চুলকায়, এখানে দেন না, আছে না? দেখুন, এটা গরু খাওয়া মুতাওয়াল্লি। কি খাওয়া? মুরগি। মাজারে যত মুরগি, যত মান্নত, মান্নতের জন্য মান্নতের খাবার খাইতে পারবে তারা যারা যাকাত খাইতে পারে। গরিব, মিসকিন, ফকির এইরকম ব্যক্তি খাবে। মাসারিফুজ যাকাত যারা আছে 8 শ্রেণীর, এরাই খাইতে পারবে মান্নতের জিনিস, আর অন্য কেউ খাইতে পারবে। কিন্তু সব মুরগি আর খাসি যায় মাজার ওয়ালার পেটে, যায় না, মাজারের মুতাওয়াল্লির পেটে ঢুকে। মান্নত হবে কার জন্য? এবং মান্নতকে পূর্ণ করতে হবে। কোরআন বলছে, আউফু নুযুরাকুম, তোমরা তোমাদের মান্নত গুলোকে পূর্ণ করো। সুবহানাল্লাহ বলেন। মান্নত করতেও জানে না অনেকে, বলে বাবা 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 তুমি আমার ছেলে দাও। আয় বাবা ছেলে দিতে পারে? ছেলে দেবে কে? কোরআন বলছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বান্দা বানান। বাবা দিতে পারে না। তবে যে গরু ছাগল এটা দিবেন, বলবেন যে আল্লাহ আমাকে যদি তুমি একটা নেককার সন্তান দাও, তাহলে তোমার এই অলির উসিলায় যদি আমাকে একটা নেককার সন্তান দাও, তাহলে আল্লাহ আমি
এই মাজারের যত মুসাফির আছে, এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, ফকির মিসকিন আছে, এদেরকে আমি খাওয়া দিব, এতিমদের জন্য একটা ঘর বানায় দিব। আল্লাহু আকবার বলে এইভাবে আপনি দিতে পারবেন, এটা এতিমদের হক। কিন্তু মাজারে ওগুলো চলবে না। কিন্তু মাজারগুলো হয়ে গেছে বাজার। মাজারগুলো কিতা হয়েছে বা বাজার। মাজারগুলো কি বাজার, বাজার। এখন কথা হচ্ছে ওলিদের মাজার জিয়ারতে যাওয়া যাবে কিনা, তাদের মাজারে তাদের উদ্দেশ্যে ওলিদের উদ্দেশ্যে মান্যত করা চলবে কিনা, এ সম্পর্কে আমি আর বেশি আলোচনায় যাব না। ছোট্ট দুই একটি কথা বলছি। কোরআন শরীফের সূরা আলে ইমরানে 35 নম্বর আয়াতে বলছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মান্যত করছেন, হে আল্লাহ, আমি পেটের এই সন্তানকে মান্যত করছি তোমার এই পবিত্র ঘরের জন্য। তাহলে পবিত্র ঘরের জন্য মান্যত করছেন কাকে? পরে দেখাল মরিয়ম আলাইহিস সালাম। তাহলে মান্যত করা জায়েজ, এটাও বোঝা যাচ্ছে। আবার মান্যত করা তো জায়েজ তো বটেই, উপরন্ত হাদিস পাকে দেখা যাচ্ছে যে আন্না ইমরাত আতাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু আন উদরিবা আলা রাসিকা বিতুব। আশ্চর্য হতে হয় যে এক সাহাবী আমর বিন শুআইব বলছেন, তার পিতা সূত্রে বর্ণনা করেছে, তিনি বলছেন যে একজন মহিলা এসে, এক মেয়ে ছেলে এসে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি মান্যত করেছি যে আপনি সহি সালামতে যুদ্ধ সহি সালামতে ফিরে এলে আপনার কাছে আপনার সামনে আমার মাথার উপরে ঢোল বাজে গান গাইব, ঢোল বাজাবো। আল্লাহ রাসূল বলছে, আও ফি নজরিকা, তোমার মান্যত পূরণ করো। হাদিস শরীফে আছে আবু দাউদ শরীফের 3312 নম্বর। আবার মিশকাত শরীফের 298 পৃষ্ঠার মধ্যে আছে। এ তো মান্যত করা দূরে কথা, কাওয়ালি মান্যত করছে। এবার চিন্তা করো। আবার বলছেন যে এক সাহাবী বলছেন, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন আল্লাহ রসুলের কাছে এসে একটা মেয়ে ছেলে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবতী এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মানত করেছি যে আপনি নিরাপদে ফিরে এলে আমি আপনার সামনে দপ বাজিয়ে গান গাইব। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তুমি তাহলে আন তাদরিবা ওয়া তাদরিবা, তখন আল্লাহ রাসূল বললেন কি, তুমি মানত পূরণ করো। বাজাতে শুরু করলো, আবু বকর সিদ্দিক গেলেন, তিনি বসে বললেন, দপ বাজানো চলছে। আবার আলী কোন বলছিলেন, দপ বাজানো চলছে, গান গাওয়া চলছে। তারপর উসমান গনি এলেন, তখনও একই রকম অবস্থা চলছে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে এখানে আল্লাহ রসুলের কাছে মান্যত করছেন তারা কাওয়ালি, আমরা কাওয়ালি যাকে বলি, হ্যাঁ, তার দপ বাজে গান গাওয়াটা তাহলে মান্যত করছেন। তাহলে ওলিদের মাজারে বা মান্যত করা নিঃসন্দেহে যায়। আবার ওলিদের মাজার জিয়ারত করতে তো হবেই, তার কারণ জিয়ারত সম্পর্কে বহু হাদিস আছে। ওলিদের মাজার হচ্ছে রহমতের স্টেশন, রহমতের স্টেশন। আইয়ুব জাকের আলাইহিস সালাম মরিয়মের পাশে গিয়ে দোয়া গুনাহগার জাকারিয়া রাব্বাহু, মরিয়ম আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো এই মরিয়মের ওসিলায়। ওলির আল্লাহর রহমত তো সব জায়গায় ঝরে, সব জায়গায় বর্ষণ হয়। ওলিদের মাজারগুলো হচ্ছে রহমতের স্টেশন। যেমন লাইন দিয়ে ট্রেন যায়, লাইনে দাঁড়িয়ে থাকলে ট্রেন জিন্দিগিতে ট্রেন উঠতে পারবে না, গন্তব্যস্থলে যেতে পারবে না, যেতে হলে স্টেশনে যেতে হবে। তেমনি ওলিদের মাজার হচ্ছে রহমতের স্টেশন। মিশকাত শরীফের 124 পৃষ্ঠার মধ্যে আছে, ইমাম শাফি বলছেন, قال ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু কবর মুসা আল কাসিম তিজাকুল ইজাবাতে দোয়া। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, চার মুজাহিদের এক ইমাম শাফি বলছেন যে যখন আমার কোনো জিনিসের প্রয়োজন হয় তখন আমি মুসা কাজিমের মাজারে যাই, ইমাম মুসা কাজিমের মাজারে গিয়ে দোয়া করি, আর সঙ্গে সঙ্গে সেটা দোয়া কবুল হয়ে যায়। মুসা কাজিমের মাজার হচ্ছে দোয়া কবুল হওয়ার পরীক্ষিত জায়গা। তাহলে মনের বাসনা পূর্ণ করার জন্য বা অন্য কিছু মানে মনের কামনা বাসনা পূরণের জন্য ওলিদের মাজারে গিয়ে দোয়া করা একান্তই প্রয়োজন, বা দোয়া করা চলবে। তাহলে ওলিদের মাজারে গিয়ে দোয়া করাও চলবে। ওলিদের মাজার দূর থেকে গিয়ে জিয়ারতের জন্য যাওয়া যাবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে ওলিদের দরবারে মান্যত করা এবং তার মাজারে গিয়ে দোয়া করা, জিয়ারত করা নিঃসন্দেহে জায়েজ, এতে কোনো সন্দেহ নেই।